আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের 1/3 সওয়াব দান করবেন। অর্থাৎ কোরআনুল কারীম হলো 30 পারা। তাই আমরা যদি একবার পাঠ করি তাহলে 30 পারার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তেলাওয়াত করার সওয়াব পাইব। যদি আমরা 3 বার পড়ি তাহলে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আম মানুষ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটা। যদি আমরা সূরা ইখলাস 3 বার পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। এজন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা এই সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করেছে, এই জন্য এই সূরার ফজিলত অনেক। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি এমন আছে, 3 ইমানদার ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। অর্থাৎ জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এবং যতগুলো হুর ইচ্ছা ততগুলো হুরকে সে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি ফজিলত! জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, 8টা দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এবং যতগুলো হুর ইচ্ছা তার ইচ্ছা স্বাধীন ততগুলো হুরকে সে বিবাহ করতে পারবে। কোন 3 ইমানদারের ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা এটা জেনে নেব। 1 নাম্বার, ওই ব্যক্তি যে তার নিজ হত্যাকারীকে ক্ষমা করে দিবে। অর্থাৎ মনে করুন আব্দুল করিমকে আব্দুস সাত্তার হত্যা করেছে, এখন যদি আব্দুল করিম ওই তার হত্যাকারী আব্দুস সাত্তারকে ক্ষমা করে দেয় তাহলে ওই তার জন্য এই সুসংবাদ। 2 নাম্বার, যে ব্যক্তি মানুষের ঋণ গোপনে পরিশোধ করে দেয়। 3 নাম্বার, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বলছিলাম যে ব্যক্তি তার নিজ হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার, যে ব্যক্তি গোপনে মানুষের ঋণ পরিশোধ করে দিবে। এই প্রথম 2 প্রকার যেটা, এটা এই অর্জন করা খুব কঠিন। কারণ আমাকে যদি কেউ হত্যা করে আর আমি তাকে মাফ করে দিই তাহলে এই ফজিলত আমি পাইব। আর 2 নাম্বার, যদি আমার সামর্থ্যবান থাকে, আমার সম্পদ থাকে, ধন সম্পদ থাকে, আর আমি মানুষের ঋণটা গোপনে পরিশোধ করে দিই তাহলে আমি এই ফজিলত পাইব। আর 3 নাম্বারে, এটা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা প্রত্যেকেই এটা অর্জন করতে পারবো যদি আমরা কি করি, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার পাঠ করি তাহলে আমরা এই ফজিলত পাই যাব। ফজিলতটা অনেক বড় ফজিলত। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা দিবে যে জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এবং যতগুলো হুর ইচ্ছা ততগুলো হুরকে আপনি বিবাহ করতে পারবেন। একজন নিম্নমানের জান্নাতীকে আল্লাহ তাআলা কমপক্ষে 72টা হুর দিবেন। আর যদি আপনি আমল করে যান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই অফার দিবেন যে যতগুলো হুর তোমার ইচ্ছা তুমি ততগুলো হুরকে বিবাহ করতে পারবা। সূরা ইখলাসের আরও অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি করবেন। আর যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে 2টা বালাখানা তৈরি করবেন। অর্থাৎ 10 বার পড়লে একটি বালাখানা আল্লাহ তাআলা তৈরি করবেন, 20 বার পড়লে 2টি বালাখানা আল্লাহ তাআলা তৈরি করবেন। আর কেউ যদি 30 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য 3টি বালাখানা বেহেশতে তৈরি করবেন। এভাবে আপনি যত বেশি পাবেন ততই পাইবেন। এই ফজিলতের কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব! তিনি অবাক হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার রহমত তোমাদের প্রতি এর চেয়ে অনেক প্রশস্ত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 10 বার পড়ি তাহলে একটা বালাখানা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে তৈরি করবেন, 20 বার পড়লে 2টা। তাহলে আমরা যদি যে আগে বললাম যে 3 নম্বরে যে ব্যক্তি যে প্রত্যেক ফরজ নামাজ পড়ে 10 বার সূরা ইখলাস পাঠ করবে সে একদিকে ওই নিয়ামত পাইবে, অর্থাৎ জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এবং যতগুলো হুর ইচ্ছা বিবাহ করতে পারবে।
আর এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি প্রত্যেকবার 10 বার করে পড়ে কমপক্ষে সে 7 আর 50 বার পর হবে। এই 50 বার পড়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক দিন ওই 5টা বালাখানা তৈরি করবেন। তাহলে আমরা যদি প্রত্যেক দিন এই 5টা করে বালাখানা জান্নাতে আমরা তৈরি করি, অর্থাৎ 10 বার পড়লে তো একটা বালাখানা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে যেভাবে 1 বছর আমল করি, তাহলে কতগুলি বালাখানা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতের উপর আমল করা তৌফিক দান করুন। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যেন এই সূরা ইখলাসটা 10 বার করে পাঠ করতে হবে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।